শুনেছি যে কোন একটা মাজারের মধ্যে ইনার একটা অলৌকিক পাথর আছে, সেই পাথর নাকি বলে ঘোরাফেরা করে। জি এখনো করে। হ্যাঁ পাথর ঘোরাফেরা করে, সেটা ওই শেরমোকাম ওখানে আছে, সেই পাথর আছে। সে বলে নাকি ওই মাথার সিস্টেমে গোল গোল বলে পাথর রয়েছে এখানে 3টি পাথরে বর্তমান 2টি পাথর আছে, একটি পাথর মাদ্রাসায় আছে। মাদ্রাসায় জি। তো ওই পাথর বলে নাকি মানুষের মধ্যে চলাফেরা করে। ওই পাথর আপনি নিয়ে করতা পার করে রেখে আসছে, অনেক সাংবাদিক আসছে, অনেক বুজুর্গ আসছে, নিয়ে করতার উপরে রাখছে। উনি যেভাবে যেখানে কাটা ওইভাবে আবার ওখানেই থেকে গেছে। ওনাকে যেখানেই রেখে আসুক, উনি ওনার যে মাজার করা আছে, গুম্বুজ করা আছে, ওখানেই চলে আসে। ওই পাথরটি এরকম অলৌকিক বহু প্রমাণ আছে। করতে করতে এরা মারা গেছে। ওই সময় যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, ওই রাজাদের সাথে যুদ্ধ হয়েছে। এখানে আছে ঘর মাদ্রাসা। হ্যাঁ, ও আলিয়া মাদ্রাসাতে ওটা আমি গেছিলাম। হ্যাঁ, ওখানে শির মাথা, ওখানে আছে শির মাথা, এই জন্য ওটা শেরমোকাম আর এটা ধর্মকাম। ও আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার হলাম। এখন রাজা বলরাম সিংহের সাথে এই যে যুদ্ধ হয়। কি রাজা মহান একটা আল্লাহর ওলি, সে তুর্কিস্তান থেকে আসছে, তার বলে নাকি পা মোবারক বা নিচের অংশ এখানে মাজার আছে। সেই মাজারটা কোনটা? এটাই ভাই। হ্যাঁ, এটাই আমার দাদারা আমলে থেকে দেখতেছি। এটাই। আর আমরা ধর্মবারেকে কিন্তু গেছিলাম বডি যে মাজারটা, কিন্তু আমার বলেছে যে এখানে বলে নাকি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আল্লাহ পাক খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই গ্রামের নাম কি আমরা যেখানে দাঁড়িয়ে? ধর্মকাম। মানে এখানে আমরা শুনেছি যে একটা আল্লাহর ওলির দেহ মোবারক মাজার আছে। হ্যাঁ, আবার শির মোবারক রয়েছে এখান থেকে 2 কিলোমিটার দূরে। 1.5 কিলো। আবার তার 2.5 কিলো। মোট এখানে তার দেহের কয়টা মাজার? তাহলে হচ্ছে 3টা। আচ্ছা, 3টা মাজার। কি নাম? তাই? উনি কোন দেশ থেকে আসছিল? তুর্কিস্তান। জন্ম তোমার নামে তুর্কানা হুলিয়া, তুরস্কে জন্ম তোমার নামে তুর্কানা হুলিয়া। রাসূল হাতে বয়াতে পড়লেন মদিনায় গিয়া, রাসূল হাতে বয়াতে পড়লেন মদিনায় গিয়া। দামেস্কে এলেন তিনি, দেখা করলেন খাজা মঈনুদ্দিন। চিশতিয়ার নামে গুণ গাইতে আইলেন বাবা জান। এমন করিয়া আছে কজনা। বাবার জন্ম তুরস্কে আসছে বগুড়ায়। আসছে উনি আগে ভারতে, ওখান থেকে আসছে আমার বগুড়া শেরপুরে। শেরপুরে এসে ওনার শের আগে কর্তন হচ্ছে, তারপরে ওনার ধর কর্তন হচ্ছে, তারপরে ওখান থেকে তরি আসছে বিরলে, এখান থেকে 2.5 কিলো ফাঁকে। আমি ওলি ভক্ত, আমি তুরকানের ভক্ত। তাই? ইনশাআল্লাহ। আপনার সাথে কথা বলবো একটু পরে। আমি গির্জানর খেলা করি। যাই হোক, চাচা আবারও ঘুরে আসলাম আপনার কাছে, ভাইয়ের সাথে একটু সময় কাটালাম। তো এই আল্লাহর ওলি এখানে আসছেন, তো এখানে আমরা শুনেছি যে কোন একটা মাজারের মধ্যে ইনার একটা অলৌকিক পাথর আছে, সেই পাথর নাকি বলে ঘোরাফেরা করে। জি এখনো করে। হ্যাঁ, পাথর ঘোরাফেরা করে, সেটা ওই শেরমোকাম ওখানে আছে, সেই পাথর আছে। সে বলে নাকি ওই মাথার সিস্টেমে গোল গোল আমরা ওই পাথর খেলাম করছি। আপনারাও সালাম করছেন? হ্যাঁ, এই মাজারে আছে 6-7 বছর হলে পরে আসছে। এখানে আর কোনো ব্যবসা বাণিজ্য নাই, খালি ধ্যান, এককালে ধ্যানে আপনি। আমি তো করে কোয়া যাবো না, আল্লাহ। ওই সেটাই আমি বুঝতে পেরেছি যে আপনি ওলি আল্লাহর একজন খেদমতে আছেন, ভক্ত। দেখেই বোঝা যায়। সাইডের লোক যে চিনি চালাটা আগে হয়েছে, আর হওয়ার যায় না। পাগলা পাগলিরা হয়তো ভণ্ডামি করে, এটা ভণ্ডামি মনে করে। এটা আর কি স্থান হওয়ার যায়, উরুজ হওয়ার যায় না। হ্যাঁ, সভা হয়, এখন সভা হয়। তো এখানে কোনো অলৌকিক ঘটনা ঘটে? আর হ্যাঁ, কিন্তু ওখানেই পাথরটা রয়েছে। অলৌকিক ঘটনা মন্ত্রী। আচ্ছা, ওই 2.5 কিলোমিটার দূরে যে ঘটনা, এটার একটা যে মনে করে যে যে অপরাধী করুক, হ্যাঁ, সে শাস্তি পায় আছে। মানে এটা বুঝলাম না, একটু যদি বলতেন। ওখানে যা হয়তো যাতায়াত করতেছি, যে অপরাধ করবো সে শাস্তি নিজে নিজে পাওয়া যায় ওখানে। এরে সুবহানাল্লাহ, একজন যদি অপরাধী ওদিক দিয়ে যায় তাহলে সে শাস্তি সে পেয়ে যাবে, পেয়ে যাবে। এই ইনারের ভালো মনে দোয়া করবো, কামনা করবো, সে ভালো মনে পাবো।
তাই জয় বাবা ডানি মহি হবো। তাই এটাতে অলি করে খেলা নসিবের ভাগ্য হবে। ও তো আমি শুনেছি এখানে নসিবের ভাগ্য। এখানে বলে নাকি বাঘ টাক থাকতো এক সময় ঘর বাড়ি কিছু। সেই সময় আমরা তো আর ছিলাম না, বাঘ আগের যুগে ছিল। আগের যুগে এটা জঙ্গল বন ছিল। ও তাহলে আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুসলিম। মুসলিম। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে মুসলিম এই যে সাসামের সাথে কথা বললাম, তিনি তথ্য দিলেন যে এখানে 3টা মোকাম, একটা শের মোকাম, একটা ধর মোকাম এবং আর একটা হচ্ছে হ্যাঁ। তো এই 3টা মোকাম, তো আমরা এখন রয়েছি মাঝামাঝি, এটা হচ্ছে ধর্মকাম। তো এখানে আপনারা দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। এখানেও পাথর রয়েছে, এই কি সেগুলো অলৌকিক পাথর নাকি? অলৌকিক, যে কেউ 10 জন আলোক করতে পারে না, আবার একজনই আলোক করে। হ্যাঁ 10 জনও পারে না, আবার একজনও পারে। এটা হ্যাঁ 10 জনে পারবে না, আবার একজনে পারবে। এর কারণ কি যদি বলতে? কারণ সেটা ঈমান দেওয়ার কথা। ঈমান মানে খারাপ মনে ওটা কেউ ছাড়তে পারবে না, আবার যদি ভালো মনে হয় তাহলে আবার 10 জনেরই একজনে ছেড়বে, এটাই বিষয়। আমার গ্রামে একজন আছে, সেটা আব্দুল জলিল মাস্টার। আচ্ছা, আপনার কাছ থেকে শুনি তো ভাইয়া, সালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, এখানেই সাতুরকানের এলাকায়। এই সাতুরকান? জি। ইনি তো তুর্কিস্তান থেকে আসছে। উনি তুর্কিস্তান থেকে এই হিন্দুস্তানকে শাসাতে আসছিলেন। শাসাতে মানে কি? মানে হিন্দুস্তানকে মুসলিম বানাতে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসলাম মুসলমানদের জন্য ইসলাম প্রচারের দাওয়াতে তিনি আসছেন, খেদমতে আসছেন, ইসলামের খেদমতে আসছিলেন। তো তারই আপনি ভক্ত? হ্যাঁ, ওনার ভক্ত। এখানে বলে পাথর রয়েছে? এখানে 3টি পাথরে বর্তমান 2টি পাথর আছে, একটি পাথর মাদ্রাসায় আছে। মাদ্রাসায়? জি। তো ওই পাথর বলে নাকি মানুষের মধ্যে চলাফেরা করে? ওই পাথর আপনি নিয়ে করতা পার করে রেখে আসছে, অনেক সাংবাদিক আসছে, অনেক বুজুর্গ আসছে, নিয়ে করতার উপরে রাখছে। উনি যেভাবে এখানে কাটা, ওইভাবে আবার ওখানেই থেকে গেছে। ওনাকে যেখানেই রেখে আসুক, উনি ওনার যে মাজার করা আছে, গম্বুজ করা আছে, ওখানেই চলে আসে। ওই পাথরটি এরকম অলৌকিক বহু প্রমাণ আছে। ডবল টাইটেল মাদ্রাসা ওনার নামে আছে। তাই তো? জি। ও শেরপুর শের মকাম ডবল টাইটেল শহীদ আলিয়া মাদ্রাসা ওনার নামের উপরে। এখানে হযরত শাহতুল খান শহীদিয়া প্রাইমারি স্কুল আছে, হযরত শাহতুল খান জামে মসজিদ, হযরত শাহতুল খান ইতিমখানা এখানে আমি। জি, ওখানে তো বড় বড় মাদ্রাসা, ওখানেও বড় বড় মাদ্রাসা আছে। আচ্ছা, আমরা বিরলেও আছে বড় বড়। তো এখন যদি আমরা পিছনে যাই, যেটা হচ্ছে তার কি যেন বললেন, পা মোবারক নাকি? এখানে আছে ওই পা মোবারক, যেটা বিরলে আছে। তো ওখানেও কি এই মাদ্রাসা আছে? এরকম অলৌকিক মাদ্রাসা আছে, ঈদগাহ ময়দান আছে, কবরস্থান আছে, তাই না? জি। ও আচ্ছা আচ্ছা। আমার এখানে আগে কেউ আসতো না, আগে এখানে বাঘ অত্যাচার করতো। এখানে বাঘ চেল্লা গরু ধরে খেতো, ছাগল ধরে খেতো, মানুষের বাচ্চা ধরতো। আমার বয়সেও দেখছি যে ছাগল ধরে নিয়ে গেছে বাঘ চেল্লায়। বাঘে? জি। এখানে বাঘ ছিল? এখানে বাঘ ছিল। সুবহানাল্লাহ। এটা হিন্দুস্তান। হিন্দুস্তান, কিন্তু এখন তার হিন্দু নাই। না, এখন আর হিন্দু নাই, পাবেন অনেক দূরে যায় কিছু হিন্দু এখন আর। তাই? আর আমার গ্রামে হিন্দু মুসলমান বুঝতে পারবেন না, এই হিন্দু। যাই হোক, আমি এখানে শুনেছি আপনি একটা গজল বা গান, একটা গান তো দেখি। আচ্ছা। এ দয়াল সুদখুরি যদি হয় মুসলমান, এ তুরকান সুদখুরি যদি হয় মুসলমান, কোরআন তবে কার প্রমাণ, গীবতকারী নামাজ হবে ইবলিশের সমান। বলেন আল্লাহ পাক কোরআনে, বলেন তুরকান ওনার জবানে, গীবত গাইও না ভুবনে। গীবত গাইলে তোমার ঈমান থাকবে না আরে দেহে, সুদখুর যদি হয় মুসলমান, কোরআন তবে কার প্রমাণ। আল্লাহ সুদখুর যদি হয় মুসলমান, কোরআন তবে কার প্রমাণ। বর্তমানে সুগল ঘুরে জুব্বা পরে গীতা মেতে, মিথ্যাবাদী পরে কোরআন, মিষ্টি মধু সুর ধরে। সুদখুর যদি হয় মুসলমান, কোরআন তবে কার প্রমাণ। আল্লাহ সুদখুর যদি হয় মুসলমান, কোরআন তবে কার প্রমাণ। জয় গুরু। আমি ওনার ভক্ত। আপনারাও আসেন। হ্যাঁ, আমরা যাচ্ছি। বড় ভাই যেন কি নাম? এখানে হযরত শাহতুল খান ওলির মাজার। আমি তুরকানের ভক্ত, আলিমউদ্দিন চাঙ্গা বাংলা। ও আচ্ছা, চলেন। এই যে আমিও যেমন এক ভাই, আপনার মতন আর একটা ভাই, পাগলা ভাই, আসলে ভক্ত। আসলে পাগলা বলতে গেলে সম্মানের জিনিস, অনেকে বোঝে না। উনি খুবই মূল্যবান লোক। ওনার কথাগুলি প্রবণ করলে শুনলে মুসলমানের চোখে বাংলা। তাই উনি এমন এমন কিছুগুলো নিদর্শন করতেন, যা আমরা এই গ্রামের মানুষ ইতিপূর্বে মানে আমার পিছনে যদি 30 বছরে যান, এখানে সব গরিব
অনাথ কাঙ্গালের সংখ্যা বেশি ছিল, এগুলি সোনের ঘর, এগুলি গরিব অনাথদের আস্তানা বেশি ছিল। ওনাকে যেদিন মেরামত করা হয়, ওনার যখন কাজ করা হয়, ওনাকে যখন সংস্কার করা হয়, আমার গ্রামটাও উনি সংস্কার করে দিয়েছেন। আমার গ্রামে এখন অনেক বিল্ডিং, অনেক বড় বড় লোক, অনেক টাকাওয়ালা। ওনাকে আমরা বাইরের থেকে লোক নিয়ে নিদর্শন মাজার কোথায় হবে এনার একটা পরিস্থিতি তৈরি করি, তারপরে এখানে মাজার বানানো হয়। তো উনি এখন যে নিদর্শন দিচ্ছেন আমাদের এই গ্রামে, আমরা প্রত্যেকটি মানুষ ওনার নিদর্শনে নিদর্শিত হয়ে গেছে। উনি খুবই একজন ভালো লোক ছিলেন। আমাদের গ্রামের এই ওনার যে উন্নয়ন, এই উন্নয়নে আমরা মুগ্ধ এবং ওনার আখলাকেও আমরা মুগ্ধ। আমরা গল্প দিয়ে শুনেছি পূর্বপুরুষদের কাছে ওনার যে আখলাক ছিল মানুষের সাথে, যা তুলনীয় না, যা বর্তমান মানুষের সাথে কোনো তুলনাই করা যাবে না। উনি এমন একজন লোক। বলেন তো, ওনার ভিতরে যাবেন? হ্যাঁ, ওনার চাবি আছে সম্ভবত মসজিদের হুজুরের কাছে। তাই ভাই জি জি, এই যে অবস্থা। আর আমি যদি একটু এই যে দেখুন, এই সে বিশাল বড় মাজার, এই যে এই জায়গাটি, এই জায়গাতে এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই যে দেখুন তিনটি যে পাথর, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি আরো যদি একটু ক্লিয়ারলি দেখাই, হ্যাঁ, সাতুরখান সাহেব আপনাদের জন্য তিনি কিন্তু এই বাংলার জমিনে, এই বগুড়াতে ফিরে ফিরে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এই যে অনেক সুন্দর তার এই যে রোজা দেখতে পাচ্ছেন। এই যে আর আমরা যদি বিশাল বড় একটা মিনারও রয়েছে, এই যে দেখুন বিশাল বড় মিনার। এই মিনার বিশাল বড়, ওনারই মিনার, ওনারই মিনার, ওনারই মিনার, ওনার নামে এই মাজারেরই। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মাজার। তারপরে আপনাদেরকে নিয়ে যাব আর সেই পা মোবারক যেখানে রয়েছে, মানে এই আল্লাহর ওলির তিনটি মাজার। হ্যাঁ, তিনটি মাজার। আসেন ভাই, এবং মানুষ শেষ মতো আছে এই তিনটি মাজার। হ্যাঁ, এই যে দেখুন, এই যে দেখুন অলৌকিক পাথরটি, সেটা কেউ জাগাতে পারে না, শুধু একজন সেই ব্যক্তিকে, আব্দুল জলিল মাস্টার। এখানেই মাস্টারি করে উনি দীর্ঘদিন হলো, এখন বৃদ্ধ হয়ে গেছে। আর তিনি হয়তোবা তার ভক্ত, অবশ্যই এখন পেরেছে। হ্যাঁ, এখন তিনার বাসা কোথায়? ওনার বাসা এই পাশে। হ্যাঁ, ওনার বাসা এই পাশে, আমার এই গ্রামেই ওনার। আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, আমি এখানে রয়েছি। আমি এই সেই এটা ধর্মকাম, আর আপনারা শেরমুকামে নিয়ে যাব। তার পাশে আর 2.5 কিলোমিটার দক্ষিণে তার হচ্ছে নিচ, মানে পা তরি মোবারক, তরি মোবারক, মানে তরি মোবারক, ধর্ম মোবারক, শের মোবারক, এই তিনটি মাজার আমি কিন্তু দেখাবো। আর তিনটি মাজারে হয়তো এরকম অলৌকিক পাথর থাকতে পারে। এখানকার অলৌকিক পাথর রয়েছে, আর যেটা শির মোবারক রয়েছে, সেখানে পাথর নাকি বলে মানুষের মতন চলাফেরা করে, কারণ কেউ নিয়ে গেলে সেটা আবার রিটার্ন চলে আসে। তো থাকুন আমার সাথে, আমি দেখানোর চেষ্টা করবো। আমি রয়েছি আপনাদের, তাহলে দেখতে থাকুন। আচ্ছা, এখানে ধর্মকাম বলতেছে, ধর্মকাম মানে এটা আমরা বুঝলাম না বিষয়টা। প্রায় 250 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোন দেশে থেকে আসছে? হ্যাঁ, তুর্কিস্তান। হ্যাঁ হ্যাঁ, একটা দেশ। হ্যাঁ, সেখান থেকে এসে হেজাত করছে। এখানে হেজাত করতে এই লোক মারা গেছে। হ্যাঁ, যুদ্ধ করতে করতে এরা মারা গেছে। ওই সময় যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, ওই রাজাদের সাথে যুদ্ধ হয়েছে। এখানে আছে ঘর, মাদ্রাসা। হ্যাঁ, ও আলিয়া মাদ্রাসাতে ওটা আমি গেছিলাম। হ্যাঁ, ওখানে শির মাথা, ওখানে আছে শির মাথা, এই জন্য ওটা শের মোকাম আর এটা ধর্মকাম। ও আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার হলাম। এখন রাজা বলরাম সিং এর সাথে এই যে যুদ্ধ হয়। কি রাজা? বলরাম সেন। ওর সাথে যুদ্ধ হয়, সে পতন হয়েছে। ওই সেই সময় আমলে। তো দর্শক বন্ধুরা, আমি এখন যাচ্ছি এই আল্লাহর ওলির দ্বিতীয় মাজারে, যেখানে পা মোবারক
সেখানে একটি মাজার রয়েছে। আমি সেই মাজারে যাচ্ছি, আপনাদের দ্বিতীয় মাজার দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে সাথে থাকুন, দেখতে থাকুন। আমি রোড ধরে যাচ্ছি। এটা বগুড়া শেরপুর মির্জাপুরে অবস্থিত, দেখতে থাকুন। এই যে এখানে বলে নাকি মহান একটা আল্লাহর ওলি, সে তুর্কিস্তান থেকে আসছে, তার বলে নাকি পা মোবারক বা নিচের অংশ এখানে মাজার আছে। সেই মাজারটা কোনটা? এটাই ভাই, হ্যাঁ এটাই আমার দাদারা আমলে থেকে দেখতেছি এটাই। হ্যাঁ, আর আমরা ধর্মবারেকে কিন্তু গেছিলাম বডি যে মাজারটা, কিন্তু আমার বলেছে যে এখানে বলে নাকি পা মোবারক। একটু কাছে যাবেন, একটু দেখাবেন। এটাই না? হ্যাঁ এটাই। এই যে ভাই এই এলাকাবাসী, তাকে কিন্তু নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ যাই হোক, এটাই সেই মাজার। হ্যাঁ এটাই মিশে গেছে মনে হয়। হ্যাঁ আসছিল। তো এখানে আপনার বাড়ি? এখানেই বাড়ি। তো এই অলি কোথায় থেকে আসছে ভাই আমি এটাও বলতে পারবো না ভাই, আমার দাদারা আমলেতে, আমার বাবি বলতে পারে না। তাই? হ্যাঁ এটা তুর্কিস্তান থেকে এসেছে। হ্যাঁ। তো আমি জানি যতটুকু বগুড়া জেলা কয়টা মাজার আছে, কামিল মাজার এটা, হ্যাঁ এটা। আর ওই যে সামনে মাজার আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দোকানের কাছে, হ্যাঁ, হ্যাঁ। এরা দুই ভাই। এখানে পেশাব করলে বা যে কোনো অসুখ বসুখ ভালো হলে মানজাত করলে ভালো হয়ে যায় ভাই। এখানে ভালো হয়ে যায়। হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে যাই ঘুমায় রয়েছে, ইনার তো 3 অংশ। হ্যাঁ এটা হচ্ছে পা, তারপরে এই যে ধর্মবারক, সেখানে তো আমরা দেখলাম। হ্যাঁ হ্যাঁ ধর্মকাম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বুনতে রুটি দুলাল মাস্টার। জি জি জি, দুলাল মাস্টারের ওখানে ওটা দেখেছি। তো আমরা ওই শেরপুর বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু শির মোবারক, হ্যাঁ ওটিও আছে। বড় মাদ্রাসার মাঝখানে। আবার ওই যে আপনার টোলা তো আছে। হ্যাঁ টোলাতে ওটা আবার কি? টোলাতে একটা মাজার আছে। ও মাজার, কিন্তু ইনার তো 3 অংশ। হ্যাঁ 3 অংশ। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই হলো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে যেটা হস্ত মোবারক বা পা মোবারক, আপনারা জানেন যে মাজার এই ওলির কিন্তু 3টি মাজার আমরা জানা মতে। তার এই যে দেখুন, তার আগে একটি দেখুন কি অবস্থা। সেই হাজার হাজার বছর ধরে এই যে বটবৃক্ষ গাছ, এই গাছের গোড়াতেই কিন্তু এই অলির যে মাজার বা শেষ অংশ, পায়ের দিকে যে অংশ, তার কিন্তু রোজা বা মাজার এখানে আমরা এই যে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু নেক্সট টাইম আপনাদেরকে নিয়ে যাব সেই আপনাদের সেখানে গেলেই বুঝতে পারবেন, সেখানে পাথর নাকি মানুষের মতন চলাফেরা করে, ঘোরাফেরা করে। সেই পাথর হেঁটে বেড়ায়, মানুষের মতো হেঁটে বেড়ায়। কি একটা ভৌতিক আর কি একটি অলৌকিক, অলৌকিক পাথর না ভৌতিক পাথর, আসলে সেটা নিয়েও কিন্তু আমাদের জানার বিষয় রয়েছে। আমরা জানবো, শুনবো। এখানে কিন্তু অনেক বড় একটা বটবৃক্ষ গাছ, আর এই গাছের নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সেই মহান অলি তুর্কিস্তান থেকে এসেছে, সেই তুর্কি বাবার কিন্তু আস্তানা, এসে পা মোবারকের কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু আগরবাতি এগুলো কিন্তু দেওয়া হয়। এটা দেখুন, এটা দেখুন, এটা কিন্তু পা, এটা দেখুন। রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা। আর এখানেই রয়েছে যেই অলির আমরা বডি মোবারক মানে ধড় মোবারক দেখাচ্ছি, তারপরে পা হস্ত মোবারক দেখেছি। এবার শেষ পর্ব, শেষ দিকে এসে আপনারা দেখাবো শের মোবারক, মানে যেই অলির মাথা, এখানে মাথার মাজার রয়েছে। এই তাকে মাথাকেই শের বোঝায়, আর শের মোবারক। আর এই শের থেকে কিন্তু শেরপুর মানে উপজেলা। তো চলুন আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এখন সেই অলি, যে অলির আসলে সে সময় রাজা বলরাম সেন, রাজা বলরাম সেন তার সাথে যুদ্ধ করতে যে কাল্লা আলাদা, মানে শের মোবারক ধড় থেকে আলাদা হয়ে যায়, তারপরেও যুদ্ধ চালিয়ে যায়। তারপরে কমর মানে হস্ত মোবারক, মানে তার 3টা, মানে একটা বডির 3টা ভাগ, একটা শের, একটা বডি
আর একটা হচ্ছে পা। এই যে তিনটা কিন্তু মাজার আর সেই আলিয়া মাদ্রাসার মধ্যে আমরা প্রবেশ করলাম। আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা বলতে বলতেই শেষ অংশ, ভিডিওর শেষ দিকে চলে আসছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই কিন্তু শের মোবারকের যে মাজার বা মাথা মোবারক। এখানে যদি আমরা একটু আমরা যে তার তৃতীয় শেষ ভাগে কিন্তু চলে আসছি, আর সেটা হজরত শাহ, এই দেখেন, তুরকান শহীদ রহমতুল্লাহ আলাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে না হলো আমি নাম আবারও বলতেছি, হজরত শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাই। তিনি কিন্তু তুর্কিস্তান থেকে ইসলাম প্রচার করার জন্য ধরেলেন 450 বছর আগে এসেছিলেন। আর আমরা কিন্তু তার বডি মোবারক এবং পা মানে হস্ত মোবারকের মাজার দেখে কিন্তু শেষ অংশে চলে আসছি। তার কিন্তু 3টা খণ্ড, মানে শরীরের 3টা খণ্ড আমরা পা বডি এবারে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু আসলাম, এই যে দেখুন, এখানে কিন্তু দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেই অলির মাজারে আমরা আপনারা জানেন যে তুর্কিস্তান থেকে মহান আল্লাহর অলি তিনি আসছিলেন ইসলাম প্রচার করার জন্য। আর তার কিন্তু 3টা ভাগে কিন্তু মাজার। এটা হচ্ছে মাথা, তারপরে বডি, তারপরে পা। আমরা কিন্তু প্রথমে বডি দেখিয়েছি, তারপরে চলে আসলাম পা, তারপরে এখন শেষ অংশটা হচ্ছে আপনার সেই এখানে মাথা মানে শের মোবারক। আর এই শের থেকেই কিন্তু শেরপুর উপজেলার নাম হয়েছিল, যে শেরপুর বগুড়া জেলার। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রয়েছে কালো কালো পাথর। এখানে কিছু অংশ, যেমন এই যে এখানে একটি পাথর কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, ছোট্ট একটি পাথর ভিতরেও কিন্তু রয়েছে। আসলে এখানকার পাথর নিয়ে কিছু বলার আছে আমার, আমি দেখাবো। এই সেই দেখুন, এই সেই মাজার। আর সবচেয়ে বড় কথা, মানুষের মতন হেঁটে চলাফেরা করে যেই পাথর, যাকে বলা হয়, যেমন এখানে এর আগে আমরা দেখেছিলাম আপনাদের সাবিক নিউজে যে এখানে কিন্তু 2টা পাথর ছিল। এই 2টা পাথর কিন্তু নিয়ে যায়, মনে করেন আপনি বগুড়া নিয়ে যাবে, রাখবেন, দেখবেন যে সকালবেলা আবার চলে আসছে এখানে। এই সেই পাথর। কেউ বলে এই পাথর নাকি এই নদীতে পানি খাবার যায়, ঘুরে বেড়ায় মানুষের মতন। এই সেই পাথর। এখন দেখেছেন, কিছুক্ষণ পর দেখবেন 2টা একটি আছে, এই যে একটি আর ওই যে ওই একটি, এরা দুজন কিন্তু এক জায়গায় থাকে। আবারও কিন্তু দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে আবার এই যে দেখুন। এই তো আমি যে মহান অলি, আমি প্রতিবারের মতন বলি, কোরআনে বর্ণিত রয়েছে যে তোমরা কটাক্ষ করে অলিয়াউল্লাহকে কিছু বলো না, কারণ অলিরা আমার বন্ধু। সূরা ইউনূস 62-63 নম্বর আয়াত। এবং সেখানে স্পষ্ট করে বলা আছে, অলিয়াল্লাহকে কিন্তু খিদমত করা, মাজার জিয়ারত থেকে শুরু করে অলিরা আল্লাহর বন্ধু, এটা করা কিন্তু সুন্নাত না, ওয়াজিব না, একদম ফরজে আইন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই শির মোবারক মানে মাথার মাজার। কেমন আছেন আপনি? কোথা থেকে আসছেন? আমি বগুড়া ধনুর থেকে। বগুড়া ধনুর থেকে। এখানে কেন দেখতে আসছে? একটা দর্শনীয় জায়গা এবং একজন উলি আল্লাহর পীর মাজার, দেখতে আসছে। দেখতে আসছেন? আপনি জানেন যে আপনার পাশে 2টা পাথর রয়েছে, অলৌকিক পাথর, মানুষের মতন ঘুরে বেড়ায়। এই সম্পর্কে আমি অনেক নিট চালু আছে, আমি জানিও যে 2টা পাথরের নির্দিষ্ট জায়গাতে থাকে না। এবং ওখানে সেই থাকে না, তার প্রমাণ কিন্তু আপনি দেখেছেন। আর আপনি যে দাঁড়িয়ে রয়েছেন, এটা কিন্তু শির মোবারক, শের মোকাম, ঠিক আছে? আপনি কি যে ধর্মকাম সেটা দেখেছেন? আমি দেখিনি, তবে আগ্রহ আছে, দেখতে যাবো আগামীকাল। অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আসেন। এবং পা মোবারক তারপরে আবার আছে। তো যাই হোক, দর্শক বন্ধুরা, ভাইজান দেখতে আসছেন, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, আমি যে 3টা অংশ এই মাজারের, এটা লাস্ট অংশ, এটা হলো মাথা মোবারক। এখানে যে তুর্কি শহীদ রাদিয়াল্লাহু আনহু ওনার মাথা এবং বডি দেখাইছি আপনাদের, এবং পায়ের মাজারটাও আপনাদের দেখাইছি। দর্শক বন্ধুরা, এখানে যে অলৌকিক যে পাথরটি, এই পাথরটি আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। এই পাথরটি কখনোই এক জায়গায় থাকে না। এই পাথরটি এক স্থান থেকে অন্য স্থানে অল টাইম
চলাফেরা করে। এই যে দেখেন এই একটা পাথর। এই একটা পাথর। দর্শক বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার দেবেন অবশ্যই। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।